কিশোরগঞ্জে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা এক বাক প্রতিবন্ধী। সালিশি বৈঠকে তাকে বিয়ের কথা বললেও লাপাত্তা প্রভাবশালী পরিবারের ছেলে। ঘটনাটি বিচার বিভাগের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এই কান্নার মাঝে লুকিয়ে আছে লোক লজ্জার সাথে ঘৃণা, তীব্র ক্ষোভ। বাজিতপুর উপজেলার বালিগাঁও এলাকা এই গ্রামেরই বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়ে এখন অন্তঃসত্ত্বা। পরিবারের অভিযোগ, অসহায়ত্বের সুযোগ নিয়ে ঘৃণ্য কাজটি করেছে এলাকার প্রভাবশালী পরিবারের ছেলে অন্তর। আমার আশা ছিল আমার মেয়ে লেখাপড়া করাবো, আমার আশা ছিল আমার মেয়ে স্কুলে যাবে, আমার আশা ছিল আমার মেয়ে চাকরি করবে। আমার নাতিটা স্কুলে ভর্তি হয়েছিলাম, আমার নাতি বাক প্রতিবন্ধী, প্রিয় চারি হবো, আমরা দেখবাম। ঘটনা জানাজানির পর গেল 12 জানুয়ারি সালিশি বৈঠক হয়। সেখানে দোষ স্বীকারও করে অন্তর। দুজনকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মাতব্বররা। এরপর 3 দিন সময় নিয়ে লাপাত্তা অন্তরের পরিবারের সদস্যরা। সমাজের প্রায় 1000-1200 লোক ছিল, এই লোকের সামনে ছেলে শিকার হয়েছে। এরপরে আমি বিচার পাইনি। মা এবং দাদা দুইজনের 3 দিনের সময় নিছে, তার বাবাকে আইনে সেরা 3 দিন পরে আমাদেরকে জানাবে কি ব্যবস্থা করবে। এরপর আর দরা চাওয়া পাইনি আমরা। সরারচর শিবনাথ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়তো মেয়েটি। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চেয়েছে তার সহপাঠী আর শিক্ষকরা। জানতে পারছি সে এখন খুবই অসুস্থ। আমাদের সহপাঠী একজন তার মানিজ্যত মাস। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তার থানায় গেলে মামলা না নিয়ে ভুক্তভোগী পরিবারকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে ঘটনাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন আদালত। মামলাটি বিজ্ঞ ট্রাইব্যুনাল আমলে নিয়ে বিচার বিভাগের তদন্তের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবরে তদন্তের জন্য প্রেরণ করেন। মামলাটি তদন্তাধীন আছে। ঘটনার পর থেকে অনেকটা বন্দি জীবন কাটছে কিশোরীটির। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।